হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে কথা এখন বাড়িতে ফিরে এসে ভাবে যে এভিকে সে সত্যিটা বলবে কি করে। এর মধ্যেই দেখে এভি ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে, কথা বাধা দেয়, এভি বলতে চায় না। এরপর কথা সমস্ত কিছু এভিকে খুলে বলে, আর মেজো মায়ের কথা শুনে এভি খুব রেগে যায়, বলে মেজো মায়ের ব্যাপারে কোনো কথা সে শুনতে চায় না, কারণ এই মেজো মাই তাকে ছোট থেকে বড় করেছে। যখন তার মা তাকে ছেড়ে চলে গেছিল, এই মেজোমাই তাকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছে, নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসা দিয়েছে। তাই মেজো মায়ের ব্যাপারে কোনো কথা আমি শুনতে চাই না। কিন্তু মেজো মায়ের ব্যাপারে কথা বলায় আমাদের কথা এভির বন্ধুত্ব ভেঙে যেতে চলেছে। এভি আর কথাকে যে বিশ্বাস করতে পারবে না সেটা সে বলে ফেলেছে। কথা বলে প্রমাণ ছাড়া কিন্তু সে কোনো কথা বলে না, তার কাছে কিন্তু প্রমাণ আছে। এরপরে এভি কথাকে টানতে টানতে নিয়ে যায় মেজো মায়ের কাছে। মেজো মায়ের কাছে জানতে চায় যে কথা কি বলছে, তুমি কি করো। এরপর মেজো মা বলে সে তো কিছু করেনি, আর সে বলে আচ্ছা এভি তুই কি জানতে চাস বল, আমি সমস্ত উত্তর দেব। এভি বলে দেখছিস তো কথা, তুই মেজো মাকে কেমন ভাবে ফাঁসাতে চাইছিস। এরপর চিত্রা ভাবে বাহ, অগ্নি শুনেও আমাকে সন্দেহ করছে না, এইটাই কাজে লাগাতে হবে। তার মানে আমি অগ্নির মায়ের এত বিরোধিতা করলাম, তাও অগ্নি আমাকে এত ভালোবাসে, এত বিশ্বাস করে, না আমাকে অ্যাক্টিংটা চালিয়ে যেতেই হয়। এরপর চিত্রা তো কাঁদতে কাঁদতে অ্যাক্টিং শুরু করে দেয় যে আমি যাই করতে যাই কথা সন্দেহ করে, এই বাড়ির কিছু হলে কথা আমাকে দোষ দেয়, রাস্তায় কারোর সাথে দেখা করতে গেলে আমাকে দোষ দিচ্ছে, বলছে নাকি আমি সমস্ত কিছু করেছি, কিন্তু আমি কিছুই করিনি, কথার কাছে আমিই দোষী। কারণ কি না কথার বোন জুনিকে যে আমি মেনে নিতে পারছি না, তাই তো কথা। আচ্ছা আমি জুনিকে মেনে নেব, আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি, কিন্তু তুমি আমার নামে এরকম এলিগেশন দেবে না। এই বলে তো একটু কান্নাকাটি করছে। তার মেয়ে কথাকে ভুল বুঝছে, প্রি নানান কথা শোনাচ্ছে কথাকে, জুনি বলতে গেলেও আক্কি জুনিকে সরিয়ে দিচ্ছে। কথা ভাবে তুমি এইরকম ভাবে পাল্টে গেলে, আমি বুঝে গেছি কেউ আমাকে বিশ্বাস করবে না। আচ্ছা পাচক মশাই, আপনিও আমাকে বিশ্বাস করলেন না, ঠিক আছে, যতদিন না এই মুখোশ খুলছে চিত্রার, এই খেলাটা মেজমা চালিয়ে যাক। আমাকে সতর্ক থাকতে হবে যাতে মেজমা গুহবাড়ির কোনো ক্ষতি করতে না পারে। যেদিন প্রমাণ সহ আমি মেজমায়ের পর্দা ফাঁস করব, সেদিন বুঝতে পারবে যে কথাগুলি গুহ ঠিকঠাক কথাই বলেছিল। এরপর তো চিত্রা আরেকটা নাটক শুরু করেছে যে সে এই বাড়িতে আর থাকবে না, এত অপমানের পর এই বাড়ি ছেড়ে চলে যাবে। এখন অর্ণা কথাকে বলে তুমি আমার মায়ের কাছে ক্ষমা চাইবে, আমার মা যেন এই বাড়ি ছেড়ে না বেরো। এখন এভিও কথাকে বলে যে মেজো মাকে শুধুমাত্র আটকাতে পারে তুই, তোকে আটকাতে হবে, মেজো মাকে এই বাড়ি ছাড়া করতে দেওয়া চলবে না, কারণ আমার মতো আমি চাই না আমার বোন আর ভাই মা হারা হোক। এখন কথা বলে আপনি যাকে বিশ্বাস করেন না তার উপর এত বড় দায়িত্বটা দিচ্ছেন কি করে পাচক মশাই। আগামী পর্বে দেখা যাচ্ছে চিত্রা নিজের ঘরে গিয়ে বলে আমি এমন অ্যাক্টিং করব যে আমাকে কেউ সন্দেহই করবে না, অথচ আমি কিন্তু এই বাড়ির ক্ষতি করে যাব। কথা বলে যে আমি জিততে পারিনি ঠিকই, তবে আমি এই বাড়ির কোনো ক্ষতি করতে দেব না, যতদিন আমি বেঁচে আছি এই বাড়ির কোনো ক্ষতি তুমি করতে পারবে না, তোমার প্রতিটা পদক্ষেপ আমি নজরে নজরে রাখবো যাতে তুমি এই বাড়ির কোনো ক্ষতি করতে না পারো। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য